হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই ব্লগ। তার দুষ্টু সোনাই ব্লগে আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বিয়ের ভিডিও। তোমাদের বলেছিলাম যে নেক্সট বার আমি বিয়ের ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা বোনের বিয়ের ভিডিওটা। তা আজকের ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। আর আজকের ভিডিও বিয়ের পুরোটাই থাকবে তোমাদের জন্য। চলো দেখতে থাকো তাহলে আজকের বিয়ের ভিডিও। এবার দেখো এখন ওই অরবিন্দ আর কস্তুরী ছেলে আর মেয়ের যে নামের পিঁড়িটা, সেই পিঁড়িটা আমার মেয়ে এখন তৈরি করছে। কেমন লাগছে দেখো তো, তোমরা দেখে বলো তো। আর ও এই সমস্ত হাতের কাজ খুব ভালো পারে বলেই ওকে এই সমস্ত হাতের কাজ করতে দেয়া হয়। আর এই সমস্ত ছোটোখাটো বাড়িতে কিছু অনুষ্ঠান থাকলে এই সমস্ত হাতের কাজ কিন্তু ওই করে। দেখো কি সুন্দর করে এখন আলপনাগুলো আঁকছে, দেখো। দেখো কি সুন্দর সাদা লালের উপরে সাদা দিয়ে কাজটা বলে এত সুন্দর ফুটছে। আর ও এক মন দিয়ে এসব করে যাচ্ছে। এই সব কাজ যখন ওকে করতে দেবে না, তখন ও কোনো কিছুভাবে ওখান থেকে উঠবে না। আর এই শুরু হয়ে গেছে আমাদের আইবুড়ো ভাত, যেটা বিয়ের আগের দিন বাড়িতে হয়। দেখো আইবুড়ো ভাত হচ্ছে আর মামা হচ্ছে ওকে আশীর্বাদ করছে। আর আইবুড়ো ভাতের শাড়িটা কিন্তু আমি ওকে পরিয়েছিলাম, চুলটা আর শাড়িটা কিন্তু আমি ওকে করে দিয়েছিলাম। খুব সুন্দর করে শাড়িটা পরানো হয়েছিল। আর কেমন লাগছে তোমরা সেটা দেখে বলবে। আর এই হচ্ছে ভাই আশীর্বাদ দিচ্ছে ওকে, আমার ভাই, বাট ওর হচ্ছে বড়, ওর দাদা। আর আমার থেকে ছোট যেহেতু, সেহেতু হচ্ছে আমার ভাই। ভাই ওকে আশীর্বাদ দিচ্ছে। ফটো তোলার জন্য কতবার করে জলটা ঠেকাচ্ছে মুখে, অথচ জল। তো গাইজ দেখো কাকিমা এখন ওকে খাইয়ে দিচ্ছে। জল খেতে গেছে না বাথরুম। তো গাইজ এখন হচ্ছে আশীর্বাদ, দধিমঙ্গলের আশীর্বাদ হচ্ছে। হয়ে গেছে, ছেড়ে চামচ নিয়ে ওকে চামচ করে দিতে হবে। চিন্তা কর দিতে হবে সবাই। আচ্ছা কি দেবো? আগে কে দেবে? না একজন আমার হাতে প্রথম কিন্তু মাথাটা বাজে হয়েছে। বাসি মুখে মুখ কুলি করিস নি। দেখো আমরা এখন যাচ্ছি জল সাজতে, অন্ধকারের মধ্যে ঘাট নিমন্ত্রণ করতে যাচ্ছি। জল সাজতে না, জল সাজতে না, ঘাট নিমন্ত্রণ করতে। দেখা গেছে অন্ধকারের মধ্যে যাচ্ছি আমরা, তখন একদম ভোরবেলা অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে জনমানুষ শূন্য। আর এই আমরা দেখো এখন জলে নামা হয়েছে, আর জলকে কিন্তু নেমন্তন্ন করা হচ্ছে। তো দেখো এই হচ্ছে আমার কাকার ছবি, আর এই হচ্ছে ঠাকুরের ছবি। এই ঠাকুরের ফটো,
মন্দিরে ঠাকুরকে কোনো কিছু না করে তো কোনো কিছু করা হয় না, তাই আগে তোমাদের ঠাকুরের ফটোটা দেখালাম। তাই জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে কলা গাছ চলে এসছে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, বৃদ্ধিতে বসতে হবে। আর এই যে বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই সব কিছু গুছিয়ে নিয়েছে আর বৃদ্ধিতে বসেছে আমার ভাই। কেননা যেহেতু আমার কাকা এবং বাবা দুজনে গত হয়েছেন, তাই জন্য এই বৃদ্ধির কাজটা আমার ভাই করছে। আর তার সঙ্গে একই সঙ্গে চলছে ফটো তোলা আর রিলসের ভিডিও, তার মধ্যে দিয়ে একভাবে চলছে। দেখো ওর আমি কত রিলসের ভিডিও বানাচ্ছিলাম, আর ওর ফাঁকে ফাঁকে আমি রিলসের ভিডিও আর তার সঙ্গে ফটোশ্যুটও কয়েকটা করে নিয়েছি। আবার কপালে ঠেকাও, শুভায় এতানি বন্ধায় অনেনা সময় নন্দম বক্কে দাও। এবার তুমি বৌমার হাতে দাও, বৌমা তুমি এটাকে দেবে, এরকম করে নাও নাও। এবার শাকুল বাজাও। তুমি কুলোটা এমন জায়গায় রাখো। আর তার সঙ্গে ফটোশ্যুটের কাজও চলছে। এইবার শুরু হয়ে গেছে গায়ে হলুদ। গায়ে হলুদে দেখো জল সাজতে যাওয়ার সময় আমি ছিলাম না, কারণ তখন আমার মেয়ের স্কুল ছুটি হয়েছিল, আমি মেয়ে আনতে গেছিলাম। কিন্তু এই যে গায়ে হলুদের সময় আমি ছিলাম। গায়ে হলুদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো গাইস দেখো এখন আমি পড়াচ্ছি, ওকে শাখা পরিয়ে নিচ্ছি, কেননা গায়ে হলুদের পরই ওকে শাখা পলাটা পরানোর কথা হয়েছিল। দেখো শাখা এখন আমি ওকে পরিয়ে দিই। আর মা এদিকে নিয়ে চলে এসছে ওর জন্য খাবার। ওকে কোনো রকম দুটো খাইয়ে তাড়াতাড়ি করে আমি লজে নিয়ে যাবো, ওখানেই আসবে মেকআপ আর্টিস্ট আর ওখানেই ওকে সাজানো হবে। তো গাইস মেকআপ আর্টিস্ট চলেও এসছে আর ওকে সাজানো হয়েও গেছে। আর তার সঙ্গে ঢুকছে এখন বাড়ির প্রচুর লোক, প্রচুর আত্মীয় স্বজন। একদম লজ আস্তে আস্তে ভরতে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে ওর বিয়ের মণ্ডপ। দেখো কি সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে। আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর করে ওপরটা সাজানো হয়েছে, আর তার সঙ্গে ওর বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা দেখে বলো বিয়ের মণ্ডপটা কেমন হয়েছে। আর একটু বাদেই শুরু হয়ে যাবে এখানে বিয়ের তোড়জোড়। দেখো মালা বদন এবার শুরু হয়ে গেছে। এইবার দুজনের মধ্যে মালা বদন হচ্ছে। আরেকটা কথা বলি, মালা বদনের সময় আমার বোন কিন্তু খুব কান্না করছে, সেখানে খুব কাঁদছিল। তারপরে কাঁদার পর আবার মালা বদন শুরু। হয়ে গেল মালা বদল। এবার দেখো সিঁদুর পরানো। এবার চলছে আমার খাওয়া দাওয়ার পালা। অনেক রাত হয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়া শুরু করতে, বিয়ে সম্পূর্ণ শেষ হওয়ার পর আমরা খেতে বসেছিলাম। আর আমরা খাচ্ছিলাম, আর তার সাথে ওদিকে ছেলে পক্ষে সবাই খেতে বসেছিল।
খেতে বসে আমি চারিদিক দেখছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমার আর খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। মনে হচ্ছিল, আর তার সঙ্গে খুব ঠান্ডাও লাগছিল। আমার মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারলে ভালো হয়। আর আমার হাজব্যান্ডের আগেই খাওয়া হয়ে গেছে, আর আমার পাশে বসে বসে শুধু এর পেছনে আর তার পেছনে লেগে বেড়াচ্ছে সে। আমার মেয়ে দেখো এদিকে খাচ্ছে, মেয়েরও খেতে খুব একটা ইচ্ছা করছিল না, কারণ সবটাই রাত হয়ে গেছিলো বলে। আর ওই হচ্ছে ছেলের মা, আমার বোনের শাশুড়ি মা। আর এইবার শুরু হলো বিদায়ের পালা। তুমি নামিয়ে জ্বালাও দাও করে মাটি দিয়ে খোনা সবাই ওকে ছাড়তে গিয়ে কালীবাড়ি মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে ঠাকুর বাড়িতে ওরা আগে মায়ের দর্শন করে ঠাকুর প্রণাম করল। আর আমি যেহেতু ভিডিওটা করছিলাম বলে আমি মন্দিরে উঠতে পারিনি, ওদেরই দূর থেকে ভিডিওটা করে দিয়েছিলাম। দেখো ওরা মায়ের মন্দিরে সেদিন খুব ভিড় ছিল, তবুও কোনো মতে ওরা মায়ের মন্দিরের সামনে গিয়ে একটু মাকে প্রণাম করে দর্শন করে তারপরে গেল বাড়ি। তারপরে ওখান থেকে ওদের বাড়ি যখন পৌঁছাই, ওদের বাড়িতে পৌঁছেই দেখি আমরা সামনেই বিশাল ব্যান্ড পার্টির আয়োজন। তোমরা দেখো। আর ওর শাশুড়ি এখন ওকে বরণ করে নিচ্ছে। তারপরে পরের দিনকে ওদের একটা ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান হয়, কারণ বৌভাতের দিনকে পড়েছিল ইতিপুজো, তাই সেটা কোনোভাবে ঘরোয়াভাবে সেই অনুষ্ঠানটা সারা হয়। আর দেখো আমার বোন কি আরম্ভ করেছে, ফটোশ্যুট তো করতেই পারছে না, ও এমন কাণ্ড করছে, সে ফটোশ্যুট করার কোনো পরিস্থিতিই নেই, হাসাহাসি শুরু হয়ে গেছে। আমার অসুবিধা হচ্ছে, আমি কেন লিপস্টিকটা মাটিতে লাগে, আমি মুখটা মাটিতে লাগিয়েছিলাম। আর ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেদিনকার সকালেই হয়েছিল, যে ভিডিওটা আমি পরে দিলাম তোমাদের, কারণ এই ভিডিওটা আমি পরেই পেয়েছিলাম। ভাত কাপড়ের ভিডিওটা দেখো, এর কত সুন্দর লাগছিল আমার বোনকে সেদিনকে দেখতে, খুব সুন্দর লাগছে। এবার চলে এলাম বউ ভাতের বাড়িতে, বউ ভাতের অনুষ্ঠানে আসল রিসেপশন যেদিনকে শুরু হলো। দেখো আমার বোনের লুকটা কি সুন্দর, কি মিষ্টি লাগছে। তার সঙ্গে প্রচুর ফটোশ্যুট হচ্ছিল, আর আমি মানিয়ে নিচ্ছিলাম তার মাঝে মাঝেই রিলসের ভিডিও। আর রিলসের ভিডিও প্রচুর সেদিনকে আমি বানিয়েছি, কারণ আমার সেদিনকে অনেক দিন পরে লেহেঙ্গা পরার শখ মিটেছিল। তারপরেই শুরু হলো খাওয়া দাওয়ার অনুষ্ঠান। Find the real me. So let's go. Seize the feeling.
'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 It's me, it's me, it's হ্যালো বল, বল তোর বিয়ে করে কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, আমি মজা পাচ্ছি খুব। ছবি তুলেছিস? আর এখানে মা হচ্ছে চুপ করে বসে আছে, সবার সোয়েটার ব্যাগ আগলে। বলো বলো, বিয়ে বাড়িতে কেমন খেলে বলো? বিয়ে বাড়িতে খুব ভালো খেয়েছি, নানটা সবচেয়ে ভালো খেয়েছি। আমার মুখে দেখা লাগে। আর তারপরে হচ্ছে এই দেখো পোজ দিয়েছে। বাহ বাহ, রাজুদা কিছু বলছে বল। বল, তুই কি খাচ্ছিস বল? আমি এখন পান খাচ্ছি, এই নিয়ে 4টে পান খাওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, এবার রাজুদা কিছু বলবে না? আইসক্রিম খেয়েছি, 2 রকম ফ্লেভারের আইসক্রিম খেয়েছি। হ্যাঁ, শুনেও ফেলেছি। তুমি কিছু বলবা? নো কমেন্ট। নো কমেন্ট। বলো। আমার কিছু বলার নেই। আমার জীবনের উপরে যা ঘটে গেল আমি আর কি বলবো। আচ্ছা, এটা রেকর্ড করে রাখবো? কোনটা? আমরা কিছু পেতাম, সেটা পেলাম না, এটা রেকর্ড করে রাখছি। পাওয়ার আগে তো দিতে হয় না। যেটা চাই সেটা পাওয়া যায় না। দিদি বড় বয়সে আগে দেবে, আমি শিখবো যে কি করে বড়দেরকে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, পেলামই না কি করে দেবো। কি কিডনিটা কবে বেচবে? কিডনিটা কবে বেচবে? 60 লাখ দুবাই। না 60 লাখ কিন্তু মোদি বলেছে একটা কিডনি বেচে আমাদের বিয়ে দেখাবে। দুবাইয়ে তো 1.5 লাখ হয়ে যাবে, ইউএসএ যাবো, লস অ্যাঞ্জেলেস। একটা কিডনি কিডনি বেচে আমাকে পুরো ওকে পুরোই বেচে দে, পুরোই বেচে দে। ওটা বেচলে 1.5 টাকা দেবে। কিডনিটা আলাদা বেচলে ঠিক কথা, ঠিক ঠিক ঠিক, এটা ঠিক কথা, ঠিক কথা। রাজুদা বলে ঠিক। বিয়ে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরে আসলাম। আর বোন সবাইকে সমানে টাটা করেই যাচ্ছে, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার যাওয়ার সময় বলছে আমার একটা ছবি তুলে দে। আর তারপরে এবার ওরা অষ্টমঙ্গলাতেও কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে, সেই ছবিটাও তোমরা দেখতে পাবে। দেখো, ওরা অষ্টমঙ্গলাতে চলে এসছে বাড়ি।
গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি। আর আমাদের বিয়ের ভিডিওটা তোমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আমি এখন ওখান থেকে বাড়ি এসেছি। ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা কেমন লাগলো তুমি নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই জানাবে। আমি তোমাদের বলেছিলাম যে বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেবো, তো ভিডিওটা দেখো তোমরা। কিন্তু তার সঙ্গে একটা ব্যাপার হচ্ছে যে আমার ঠাকুমা খুব অসুস্থ, আমি এখন ঠাকুমার কাছেই আছি, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে তোমাদের পারিনি, একটু দেরি হয়ে গেছে। দেখো দেখো ঠাকুমা শুয়ে রয়েছে, ঠাকুমা খুব অসুস্থ অবস্থাতে শুয়ে রয়েছে, আর আমি পায়ের কাছে বসে আছি। দেখো ঠাকুমা খুবই অসুস্থ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।